আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আর আমি সব সময় আশা রাখি যে আমার বন্ধুরা সব সময় ভালো আছে আর থাকবে। তো শুভ দুপুর সবাইকে। তোমরা সবাই কি করছো এখন বন্ধুরা? শুভ দুপুর সবাইকে। তো এখন প্রায় লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আজকে রান্না করতে পারিনি, শরীরটা ভালো যাচ্ছে না কয়েকদিন ধরে, সেজন্য রান্না করতে একদমই ভালো লাগছে না। শরীর না ভালো থাকলে তো কিছুই ভালো লাগে না। সেই জন্যই এই বিরিয়ানি আনা হয়েছে, আজকে বিরিয়ানিই খাওয়া হবে। তো দেখি কেমন বিরিয়ানিটা হয়েছে, আজকের বিরিয়ানিটা কেমন একটু দেখে নেব। এক এক দিন এক এক দোকান থেকে আনা হয়। তো না, আজকের বিরিয়ানিটা ভালোই আছে। কোনো কোনো সময় মশলাটা একটু বেশি হয়ে যায়, কোনো সময় দেখি কোনো দোকানে তেলটা বেশি হয়ে যায়। তো সেই জন্যই আমার তো এমনিতেই গ্যাস্ট্রিকের প্রবলেম, একদম তেল মশলা তো খাওয়াই মানা, বাট তাও তো লোভ সামলাতেই পারি না, খেয়েই ফেলি। এইদিকে আমার পুচু কী করছে, আমার পুচু তো বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসে। ও বিরিয়ানি আনলেই আগে একদম না দিলে পরেই যুদ্ধ করতে থাকে। কে আমাদের কি রান্না হয়েছে বলতো? আজকের ডাল ভাত হয়েছে, সবজি ভাত হয়েছে, বিরিয়ানি হয়েছে। তুই কি করে জানলি? গাইস দেখো, এরা বাড়িতে এসে আমাদের পুচু খুব মজা নিচ্ছে। তারপরে এরা বাড়িতে আসতে না আসতে, জুতো খুলতে না খুলতে, ড্রেস খুলতে না খুলতে বলবে আগে বলো কি রান্না হয়েছে। যদি বলি সবজি ভাত ডাল ভাত, সব মুখ কালো হয়ে যাবে, তো খাবে না। কেউ নুডলস, কেউ পাস্তা এনে খাবে, তাদেরকে বানিয়ে দিতে হয়। তো এখন আজকে দেখতে পেয়েছে রুমের মধ্যে একটু বিরিয়ানি পড়ে আছে, তো বুঝতে পেরে গেছে আজকে বাড়িতে বিরিয়ানি হয়েছে। খুব হ্যাপি। হ্যাপি তুই? এই নাচানাচি করে নে, বিরিয়ানি লাভার। তো লাঞ্চ আমার কমপ্লিট। তো লাঞ্চের পর এবার যেটা আমি খাবো সেটা হলো মেডিসিন। মেডিসিন খেতে হবে এখন আমার। তো এই হলো মেডিসিন, এখন মেডিসিন খেতে হবে। লাঞ্চের পরে যে মেডিসিনটা এখন খেয়ে নেবো। তো ভীষণ টেনশনও লাগছে, প্যানিকও হয়ে যাচ্ছি। ডক্টরবাবুকে গিয়ে বললাম যে ভীষণ টেনশন লাগে। টেনশনের কোনো কারণ নেই, শরীর থাকলেই খারাপ হবে। তো সেটাও ঠিক কথা, শরীর থাকলেই প্রবলেম হবেই। তো এখন আমি মেডিসিন খেয়ে নেব, যেটা আমার খেতে হবে এই মেডিসিনটা। সুস্থ থাকার কত বড় একটা নিয়ামত, সেটা অসুস্থ হলেই বোঝা যায়। তো একটার পর একটা লেগেই আছে, আজ এটা কাল সেটা। শরীর থাকলেই হবে খারাপ। তো যাই হোক, এখন আমি মেডিসিনটা খেয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। এখন আমি একটু চাউমিন বানিয়ে নেব ইভিনিংয়ের টিফিনে। এখন আমি একটু চাউমিন বানিয়ে নিচ্ছি। এটাই হলো আজকের এই ইভিনিংয়ের টিফিন। চাউমিনটা এখন বানিয়ে নেব। তো চাউমিন সিদ্ধ এখানে হয়ে গেছে, আর এখানে ডিম ফ্রাই হচ্ছে। ডিম ফ্রাই হয়ে গেছে, চাউমিনটাকে দিয়ে দেবো ডিমের মধ্যে। তো জানি না এখনকার চাউমিনে কী দেয়, ময়দা কি আলু, অ্যারাবিক নাকি ময়দা, ঠিক জানা নেই। যাই হোক, এখনকার চাউমিনগুলো ভালোই হয় না, গলা কাটা হয়ে যায় সিদ্ধ করার পরে। আগে যেমন চাউমিন সিদ্ধ করার পরে একটা ঝরঝরে ভাব থাকতো, তো এখন চাউমিনটা সেই ঝরঝরে হয় না, ঠিক একটার সাথে একটা লেগেই যায়। জানি না এখন কী দিয়ে বানাই চাউমিন, পরিমাণ মতনই সিদ্ধ করি, সিদ্ধটা ঠিক যেন হয় না। চাউমিন একটু আলুও দিয়ে দেবো। আমার চাউমিন শুধু ডিম দিয়ে ভালো লাগে না, একটু আলু না দিলে চাউমিনটা ঠিক খেতে ভালোই লাগে না। আমি চাউমিনের মধ্যে ডিম আলু দুটোই দিই।
আগে অ্যাড করলে চাউমিনটা খেতে ভীষণ টেস্টি লাগে। তো আমার চাউমিন করা কমপ্লিট। ফাইনালি আমার চাউমিনটা হয়ে গেছে, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এবারে খাওয়ার পালা। তো যাই হোক, এখনকার ভিডিওটা এই পর্যন্ত। আবার ফিরে আসছি অন্য একটা ভিডিও নিয়ে। গুড নাইট সবাইকে।